ব্যাপক জনপ্রিয় এক পডকাস্টার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন রক্ষণশীল মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কার্ক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেন তিনি। ইসলাম, গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত এসব ছিল তার আলোচনার অন্যতম প্রধান ইস্যু। গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে মার্কিন রক্ষণশীলদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। অনেকে এর বিপক্ষে থাকলেও ৩১ বছর বয়সী কার্ক গর্বের সঙ্গে নিজেকে ইহুদিবাদী খ্রিস্টান দাবি করে ইসরায়েলের গণহত্যার পক্ষে অবস্থান নেন। বলেছিলেন, ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে তিনি অনড়। বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলকে দেওয়া ভূখণ্ডের অধিকার বৈধ এবং সেই ভবিষ্যৎবাণী পূরণ হবে। ইসরায়েলের জন্য আজীবন লড়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল কার্কের। কার্ক নিয়মিতই গাজা ও ফিলিস্তিন প্রসঙ্গে এই বক্তব্যের পুনরাবৃত্তি করতেন এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার দায় চাপাতেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর ওপর। গাজায় যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছিল, তখনও কার্ক তার পডকাস্টে ইসরায়েলপন্থীদের মতাদর্শ প্রচার করতেন। শুধু তাই নয়, নিউ ইয়র্ক টাইমস সহ পশ্চিমা গণমাধ্যমকে অভিযুক্ত করতেন ইসরায়েলকে ভুলভাবে সমালোচনা করার জন্য। এখানেই শেষ নয়, নিয়মিতই ইসলাম ও মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেও বিতর্কিত ছিলেন কার্ক। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মকেন্দ্রিক জীবনধারার পবিত্রতা রক্ষার কথা বলতেন। এর জেরে প্রায়ই করতেন ইসলাম বিদ্বেষী মন্তব্য। বলতেন তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করে আজানের শব্দ শুনতে পাক। সমাজতন্ত্রীরা ইসলামের সঙ্গে মিলে মার্কিন জীবনধারার ওপর হামলা চালাচ্ছে, এমন অভিযোগও ছিল তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও কটূক্তি করতে শোনা যায় তাকে। তবে কট্টর ইসরায়েলপন্থী হলেও নাটকীয়ভাবে ইরান প্রশ্নে ভিন্ন মত পোষণ করতেন কার্ক। চলতি বছরের জুনে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে, কার্ক প্রশ্ন তোলেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কতটা যৌক্তিক। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র কিভাবে দেশটির সরকারগুলোকে প্রভাবিত করেছিল এবং তাতে যে মার্কিন বিরোধী মনোভাব বেড়েছিল, এসব নিয়ে কথা বলতেন তিনি। যুক্তরাষ্ট্রের তৎকালীন ভূমিকার সমালোচনা করে কার্ক বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মোসাদ্দেককে সরিয়ে দিয়েছিল এবং শাহদের ক্ষমতায় বসিয়েছিল। তার প্রতিক্রিয়াতেই ইরানে আয়াতুল্লাদের উত্থান অর্থাৎ ইসলামী বিপ্লব ঘটে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান আদৌ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি কিনা সেই প্রশ্নও তোলেন চার্লি কার্ক। তিনি বলেছিলেন, ভারত, পাকিস্তান সহ আরও অনেক দেশেরই পরমাণু অস্ত্র আছে, যারা যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখতে চায়। তারা মূলত সেই গোষ্ঠী যারা ইরাক যুদ্ধের পরিকল্পনা করেছিল। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হলে তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচলাবস্থা তৈরি করতে পারে বলেও সতর্ক করেন চার্লি কার্ক। হিজল জোবায়ের, বাংলা ভিশন।